এর আগে আমরা দেখলাম একটা খুন হলো, সেটা তৃণমূল কংগ্রেসের যিনি উপপ্রধান ছিলেন তিনি ওই খুনের সাথে জড়িত ছিলেন। তিনি অ্যারেস্টও হয়েছিলেন, তুলে নিয়ে গেছিলেন। তারপরে এখনো সে তৃণমূলের সঙ্গে জোড় আছে। তৃণমূল কংগ্রেস মানেই সন্ত্রাসী, গুন্ডাগিরি, রাহাজানি, বদমাইশি, মানে লুটে পেটে খাওয়া, এইসব হলো তৃণমূল কংগ্রেসের কাজ। আরও তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম যেসব কথাবার্তা বলে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি এসআইআর হতে দেবো না, এসআইআর হতে গেলে আমার বুকের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে যেতে হবে। কিন্তু মমতা ব্যানার্জি তখনও বেঁচে আছে, তারপরে এসআইআরটা কিভাবে হয়? এসআইআরটা কিভাবে হয় এটা কি মাননীয় কিছু বলতে পারবেন? আর তারপরেও তৃণমূল কংগ্রেস যে এখানে যে একটা প্রার্থী হয়েছে, বহিরাগত প্রার্থী, তার বাড়ি উত্তরপ্রদেশে, এখানে এসে বলছে জয় বাংলা। ওদের যারা তৃণমূল কংগ্রেস করে তাদের বলা উচিত যে জয় উত্তরপ্রদেশ, এদের মুখে জয় বাংলা বানায় না, কেননা এখানে একটা উত্তরপ্রদেশের প্রার্থী দাঁড় করিয়েছে। এই যে খুন রাহাজানি হচ্ছে, অ্যাকচুয়ালি যদি আমরা এই মানে সরকারকে, এই শক্তিশালী সরকার মনে করে, এরা তো চোর লুটেরা সরকার। এই সরকারকে যদি আমরা উৎখাত করতে পারি গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে খুন রাহাজানি এটা বন্ধ হয়ে যাবে। আর মানে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী আমরা মুসা কারিমুল্লাহ ভাইকে যদি জিতে আনতে পারি, বিধানসভায় যদি আমরা পাঠাতে পারি, আমরা পাঠাবো, এটা তো 100%। আর যদি পাঠাতে পারি, খুন রাহাজানি, বদমাইশি, গুন্ডাগিরি এসব বন্ধ হয়ে যাবে।